আসসালামু আলাইকুম। ৫টা শহরের নাম বলতে চাই যে ৫টা শহর ২টা মহাদেশে অবস্থিত। আমি খুব ভালো মতোই জানি একটা শহরের নাম আপনারা প্রত্যেকেই জানেন সেটা হচ্ছে তুরস্কের ইস্তানবুল। যে ইস্তানবুল শহরটা এশিয়া এবং ইউরোপ ২টা মহাদেশের মধ্যে অবস্থিত। কিন্তু বাকি যে ৪টা শহরের নাম বলতে চাই একটু কমেন্ট বক্সে লিখে পাঠাবেন কে আগে থেকে এই বাকি ৪টা শহরের নাম জানতেন। প্রথমত যে শহরটার নাম বলতে চাই তা হচ্ছে কাজাখস্তানের আতিরাও শহর। কাজাখস্তান মূলত এশিয়াতে অবস্থিত, তবে এই আতিরাও শহরটার একটা নির্দিষ্ট অংশ কিন্তু ইউরোপেও অবস্থিত। মূলত আতিরাও শহরটা ইউরাল নদীর ওপর অবস্থিত, যা ইউরোপ এবং এশিয়ার মধ্যে সীমানা চিহ্নিত করে, অর্থাৎ এশিয়া এবং ইউরোপের মাঝে ইউরাল নদীটা একটা বর্ডার লাইন হিসেবে কাজ করে। এই শহরটা কাজাখস্তানের তেল শিল্পের জন্য খুবই বিখ্যাত, যে কারণে দেশের ইকোনমিতে এই শহরটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই আতিরাও শহরটা এশিয়া এবং ইউরোপ দুটা কন্টিনেন্টের মধ্যেই অবস্থিত। মানচিত্রে এই ইউরাল নদীটাকে লক্ষ্য করে আমরা যদি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে রাশিয়ার দিকে গেলে আমরা আরেকটা শহরকে দেখতে পাবো, যে শহরটার নাম হচ্ছে ওরেনবার্গ। ওরেনবার্গ মূলত ইউরাল নদী এবং ইউরাল পর্বতমালার কাছে অবস্থিত, যা ইউরোপ এবং এশিয়ার সীমানায় বিস্তৃত। এই শহরটা ইউরোপীয় এবং এশিয়ান রাশিয়ার মধ্যে একটা সেতু হিসাবে কাজ করে। এর একটা বেশ সমৃদ্ধ ইতিহাস আছে, একটা চমৎকার সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে। সব কিছু মিলিয়ে ওরেনবার্গ বিশ্বের বুকে একটা বিরল শহর। ওরেনবার্গে যে ঐতিহাসিক তাৎপর্য আছে কিংবা আর্কিটেকচারাল নিদর্শনগুলো আছে, সব কিছু মিলিয়ে এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশের একটা সাংস্কৃতিক বিনিময়ের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এই ইউরাল নদীকে কেন্দ্র করে আমরা যদি আরেকটা শহরের দিকে পর্যবেক্ষণ করতে চাই, সেই শহরটার নাম হচ্ছে ম্যাগনিটোগর্স্ক। এই ম্যাগনিটোগর্স্কটাও মূলত এশিয়া এবং ইউরোপের মধ্যে একটা বর্ডার লাইন হিসাবে কাজ করে। এই ম্যাগনিটোগর্স্ক ইউরাল নদীর তীরে অবস্থিত একটা প্রধান শিল্প শহর, যা এশিয়া এবং ইউরোপের মধ্যে একটা চমৎকার সেতুবন্ধন তৈরি করেছে। এই ম্যাগনিটোগর্স্ক শহরটা মূলত ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত, অর্থাৎ রাশিয়াতে যে পরিমাণ ইস্পাত ম্যানুফ্যাকচার হয় তার একটা বৃহৎ অংশই কিন্তু ম্যাগনিটোগর্স্ক থেকে আসে। দুটি মহাদেশের মধ্যে যেহেতু অবস্থিত, সুতরাং এই পার্টিকুলার অঞ্চলটার ইকোনমিক্যাল একটা চমৎকার ভ্যালু রয়েছে, কারণ রাশিয়ার সঙ্গে ইকোনমিক্যাল যে সম্পর্ক রয়েছে এশিয়ার, সেই এশিয়া এবং রাশিয়ার ইকোনমিক্যাল সম্পর্কটাকে আরও জোরদার করেছে এই পার্টিকুলার শহরটা। এবার আরও একটা শহরের নাম বলতে চাই, যে শহরের নামটা হচ্ছে সুয়েজ, এবং এই সুয়েজ শহরটা মূলত একটা পোর্ট সিটি, যেটা এশিয়া এবং আফ্রিকার মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে, যে শহরটার অবস্থান রয়েছে মিশরে। আমরা সবাই সুয়েজ খাল সম্পর্কে জানি। এই সুয়েজ শহরটাই মূলত একটা পোর্ট সিটি এবং সেটা সুয়েজ খালের উত্তর প্রান্তে অবস্থিত, যা ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। প্রাথমিকভাবে আফ্রিকায় এর অবস্থান হলেও এর একটা অংশ কিন্তু এশিয়ার মধ্যেও পড়েছে। সুয়েজ খাল হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সামুদ্রিক রুট, সুতরাং ইকোনমিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই সুয়েজ শহরটারও একটা চমৎকার ইকোনমিক্যাল ভ্যালু রয়েছে। দর্শক, আমরা এই ভিডিওতে 5টা শহরের ব্যাপারে আলোচনা করলাম, যে এই 5টা শহর মূলত দুইটা মহাদেশকে সংযুক্ত করছে, অর্থাৎ দুইটা মহাদেশের মধ্যে অবস্থিত। আমি জানি যে আমাদের সাধারণ জ্ঞানের বইগুলোতে শুধুমাত্র ইস্তানবুল শহরটাকে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা করা হয়, বাকি শহরগুলোকে নিয়ে খুব বেশি আলোচনা করা হয় না। সো যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যদি কখনো কোনো জায়গায় কোনো অপশনে আপনি দেখেন যে ইস্তানবুল নাই কিন্তু অন্য অপশনগুলো আছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ভিডিওটা আপনাদের জন্য একটু হলেও কাজে আসতে পারে। কারণ কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে ডেফিনেটলি আপনাকে যদি 4টা অপশন দেওয়া থাকে এবং 4টা অপশনের মধ্যে যদি আপনার পরিচিত কোনো অপশন না থাকে, ধরেন আপনি ইস্তানবুল দেখলেন না, সো পরিচিত অন্য কোনো অপশন দেওয়া না থাকলে আপনি হয়তো বা সেটাকে রেখেই আসবেন। আপনি চিন্তা করবেন যে কোনো ঠিক না, সুতরাং এটা হয়তো বা ব্ল্যাঙ্ক হবে। বাট না, এর মধ্যে যদি কোনো একটা অপশন হয়ে যায়, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনি ওই নম্বরটা পাবেন না। তো দর্শক, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন, এবং অবশ্যই আপনাদের মধ্যে কেউ যদি এই শহরগুলোর কোনো একটাতে ভিজিট করে থাকেন, কখনো যদি গিয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করবো আপনাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেই এক্সপিরিয়েন্সগুলোকে কম্পাইল করে আরও একটা ভিডিও তৈরি করার। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।